সূরাটি তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দুটি পুরস্কার দান করবে। কয়টি পুরস্কার মনে আছে আপনাদের? 1 নম্বর পুরস্কার হলো গুনাহ মাফ। 1 নম্বর পুরস্কার গুনাহ মাফ। যে ব্যক্তি সূরাতুল আসর তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার, যারা সৎ কাজের আদেশ দান করেন আর অসৎ কাজ থেকে বিরত রাখেন, এ সমস্ত মানুষদের দৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি সূরাটি তেলাওয়াত করবে তার নামটা ওখানে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট একটি সূরা, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন রেখেছেন যেটা সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউ লাম ইয়ানজিলিল্লাহু তাআলা সিওয়া হাযিহি সূরা লাকাফাতিন নাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 114 সূরার মধ্যে কোন সূরা যদি নাযিল না করে শুধুমাত্র ওয়াল আসরি সূরাটি অবতীর্ণ করতেন, এটাই মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। মানে এই সূরার উপর আমল করলে এই মানুষের জন্য কামিয়াবি এবং সফলতা অর্জন হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, সময়ের শপথ। সময় এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, ওটাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। আল্লাহ তাআলা এই কথায় বুঝাইতেছেন, বান্দা সময়টা এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। অল্প কিছুদিনের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এই সময়টাকে যদি কাজে লাগাই আর গুরুত্ব দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর ইহকাল সফলতা, পরকাল তুই জাহান্নাম থেকে মুক্তি পাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলেন, ওয়াল আসরি। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেন, বান্দা দুনিয়ার লাইনে যদি সময়কে আমি আপনি যদি গুরুত্ব দিই, তাহলে দেখবেন এই গুরুত্ব দেওয়ার কারণে, এই সময়টাকে গুরুত্ব দেওয়ার কারণে আপনি আমি দুনিয়াতে কামিয়াবি হই কি হয় না? সাধারণভাবে আমরা যারা চাকরি করে, যারা আমরা ব্যবসা বাণিজ্য করে দুনিয়ার লাইনে যখন চাকরি করে, একটা টাইম নির্ধারণ থাকে, 8 ঘন্টা 10 ঘন্টা এরকম একটা ডিউটির টাইম নির্ধারিত থাকে কি থাকে না বলেন? বান্দা যখন আরো 2 ঘন্টা ওভার ডিউটি করে, এই 2 ঘন্টার জন্য বাড়তি টাকা পয়সা পায় কি পায় না বলেন? বাড়তি ইনকাম হয় কি হয় না? দুনিয়ার লাইনে যদি আপনি 2 ঘন্টা সময়কে বাড়তি দেওয়ার কারণে দুনিয়ার লাইনে যদি সফলতা অর্জন করেন, আখিরাতের লাইনে কি সময় বাড়তি দিলে এটার জন্য কি সফলতা নাই? কথা বলেন নাই? আছে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, কোন বান্দা মাত্র 30 সেকেন্ড সময়কে মূল্যায়ন করল, ওই 30 সেকেন্ড সময়কে মূল্যায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ রোপণ করেন। 30 সেকেন্ড আপনি কি মূল্যায়ন করবেন? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আসলে 30 সেকেন্ডও লাগে না, 15 সেকেন্ডের ভিতরে শেষ। যে বান্দা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই তাসবিহ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে যায়, বেহেশতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে অল্প সামান্য আমি আপনি 15টা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার কারণে, এই 15টি সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার কারণে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য একটা খেজুর গাছ রোপণ করে দেবেন। এরপরে আসেন, আমাদের 2 পাশে 2টা বাজার আছে না? একটার নাম হলো মমতাজ মিয়ার হাট, আরেকটা হলো কি লেমুয়া বাজার। 2টা আছে তো? এই 2টা বাজারে কোনো ব্যক্তি, আমি আপনি প্রত্যেকে বাজারে যাই, প্রয়োজনেও যায়, বিনা প্রয়োজনেও যায়। যাওয়া হয় কি হয় না বলেন? হয়। আপনি বাজারে যাওয়ার পর কি করলেন? গেলেন বাজার করার জন্য। কিসের জন্য? বাজার করার জন্য গেলেন। হয়তো বা কোনো বিনা কাজে আপনি বাজারে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোনো বাজারের মধ্যে প্রবেশ করে 1 মিনিট সময় আপনি গুরুত্ব দিবেন, একটি দোয়া পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়াটি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা 10 লক্ষ নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ নেকি? 10 লক্ষ নেকি। আজকে যদি দুনিয়ার লাইনে বলা হতো বাজারে প্রবেশ করে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ টাকা দিবেন, বাজারে মানুষের কি অভাব হতো বলেন? কোনো অভাব হতো না। আমরা দুনিয়াটা বুঝি, পরকালটা বুঝি না। এই পরকাল বুঝে আসবে আমার আপনার যখন চোখ বন্ধ হয়ে যাবে, যখন আমার আপনার দেহ থেকে রূহটা চলে যাবে, তখন এই সময়ের গুরুত্বটা বুঝে আসবে। এই জন্য এখানে জুমার দিন আজান হয়েছে, কিছুক্ষণ পরে জামাত হবে। মানুষগুলো কই? এলাকার ভিতরে কি মানুষ নাই? এলাকার ভিতরে কি মানুষ নাই? তাহলে সে কি আজকের এই দিনটাকে কি মূল্যায়ন করছে? এই দিনটাকে কি সে মূল্যায়ন করছে? করে নাই, এটাকে অবমূল্যায়ন করছে। জমানা বয়কা হাল রাতা নেহি, জমানা বয়কা হাল রাতা নেহি, গুজশতা জমানা ফেরাতা নেহি। আল্লাহ পাকের আরিফিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মাঝে যে সময়টা আসছে, এই সময়টা যখন চলে যাবে, কিয়ামত পর্যন্ত তুমি হাজার চেষ্টা করলে এই সময়টাকে আবার ফিরে আনতে পারবা না। পারবো বলেন? আমার আপনার থেকে যে একটা মিনিট চলে যাচ্ছে, একটা ঘন্টা চলে যাচ্ছে, একটা দিন চলে যাচ্ছে, একটা সপ্তাহ চলে যাচ্ছে, একটা মাস চলে যাচ্ছে, একটা বছর চলে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কি আবার ওই সময়টা আসবে? কখনো আসবে না। এই জন্য সময়ের গুরুত্ব দেন। এই সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলেন, সমস্ত মানুষ ধ্বংস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য বাবারা সময়ের গুরুত্ব দেন। সময় এমন একটা জিনিস যে সময়টা চলে গেলে হাজারো চেষ্টা করলে আর আনতে পারবো না। এই জন্য সময়ের ভিতরে ছোট ছোট কিছু আমল আছে, আমলগুলো করে। অন্য হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কুল হুয়াল্লাহ শরীফ 10 বার পাঠ করবে, এটা তো সবাই পারি না সবাই কুল হুয়াল্লাহ সূরা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে স্বর্ণ আর সাদে দিয়ে একটা ঘর বানাবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে আমরা অনেকে নিজেকে পয়সাওয়ালা দাবি করি কি করি না বলেন? স্বর্ণের একটা ইটের পয়সা আছে কারো কাছে? কয়জনের কাছে আছে বলেন তো? অথচ আপনি আমি 10 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানাবেন। কি বানাবেন? তাও স্বর্ণ এবং সাদে দিয়ে, স্বর্ণ এবং রূপা দিয়ে একটি ঘর আল্লাহ তাআলা নির্মাণ করবেন। আল্লাহ তাআলা দিতে চান, আমরা নিতে পারি না, আমরা নিতে পারি না। এরপরে আসেন, কোন ব্যক্তি যদি দৈনিক 200 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়শত বার? এই মুরব্বীরা খেয়াল করে শুনেন, কোনো কাজ নাই, ফজরে পরে পড়েন অথবা অন্য সময় পড়েন, 200 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করেন, তা আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কত বছরের গুনাহ? 50 বছরের গুনাহ মাফ করে। কতক্ষণ লাগবে বলেন? দৈনিক 200 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করলে কতক্ষণ সময় লাগবে? দুনিয়ার আলতু ফালতু কথা বলার জন্য সময় থাকে, সমস্ত আমল করার জন্য সময় থাকে না। এরপরে আসেন, আমি আপনি যখন রাত্রেবেলা শুতে যাই, কোনো ব্যক্তি যদি ডাইন কাত হইয়া 100 বার সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাকে বলবে, তুমি ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত ছোটখাটো আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? আছে কয়েকটি আমল বললাম, একটা হলো ওয়াল আসর সূরা, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আর একটা হলো কুল হুয়াল্লাহ সূরা। এই তিনটি আমল করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আর তো চমৎকার জানেন, কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা সওয়াব পাওয়া যায়।
দুইবার পড়লে 3/2 কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, 3বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। তো করবেন না কেন বলেন? সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন, কেন অবতীর্ণ করলেন? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, তাফসীরে আবিরের মধ্যে লেখেন যে একদিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, এই 5 জন কাফেরের বড় বড় লিডার ছিল। এরা একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসিয়া বলে, এরে তোমরা জানো মুহাম্মদ তো ধ্বংস। বলে নাউজুবিল্লাহ, তোমরা নাউজুবিল্লাহ বলেন। এরা বলে কে মুহাম্মদ তো ধ্বংস। একজনে বলে কেন ভাই তুমি এটা কেন বললে? বলে মুহাম্মাদের কোনো ছেলে নাই, মুহাম্মাদের কোনো ছেলে নাই, মুহাম্মাদের কোনো বাড়ি নাই, মুহাম্মাদের কোনো গাড়ি নাই। সুতরাং মুহাম্মদ যতদিন আছে ততদিন মুহাম্মাদের ধর্ম থাকবে, আর মুহাম্মদ যখন পৃথিবী থেকে বিদায় নেবে তার এই ধর্ম মাটির সাথে একেবারে মিশে যাবে, তুলের সাথ হয়ে যাবে। এই কথাটা যদি কার সামনে বলছে? নবীর সামনে। বলেন কার সামনে? নবীর সামনে। কাফেরের লিডার 5 জন একত্রিত হয়ে এই কথাটা বলছে। আচ্ছা বলেন, কাফের লাগবে না, আমি আপনাকে যদি বলি তুমি তো গজবে পড়বে, মনে কষ্ট যাবে কি যাবে না? বলেন আপনি যদি আমাকে বলেন তুমি তো ধ্বংস হয়ে যাবা, মনে কষ্ট যাবে কি যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের এই কথা শুনে তিনি মন ক্ষুণ্ণ হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে, জিবরাইল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল একত্রিত হয়ে আমার হাবিবকে বলে, আমার হাবিব নাকি ধ্বংস, তাড়াতাড়ি তুমি আমার হাবিবের কাছে বলো আশ্রয় সূরা নিয়ে যাও, আর এই কথাটা জানিয়ে দাও শুধু মুহাম্মদ ধ্বংস নয়, বরং সারা পৃথিবীর মানুষ যতগুলো আছে সবগুলো ধ্বংস। সারা পৃথিবীর যত মানুষ আছে সবগুলো ধ্বংস। তারা তো শুধু বলতেছে মুহাম্মদ ধ্বংস, আর আমি ওয়াল আসর সূরা নাযিল করে জিবরাইলের মাধ্যমে বলে দিয়েছেন সমস্ত মানুষ ধ্বংস, সমস্ত মানুষ ধ্বংস। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ধ্বংস। জিবরাইল আমিনকে বলে, জিবরাইল তুমি জানিয়ে দাও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। ইন্নাল্লাযীনা আমানু, জিবরাইল তুমি আমার হাবিবকে বলে দাও, তারা তো বলছে মুহাম্মদ তুমি ধ্বংস, মুহাম্মদ ধ্বংস না, সারা পৃথিবীর মানুষ ধ্বংস। কিন্তু 4টি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা কখনো ধ্বংস হতে পারে না। কয়টি গুণওয়ালা মানুষ বলেন? 4 গুণওয়ালা মানুষ। জিবরাইল আমিন নবীজিকে বলে দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যজোট হয়ে যায়, আকাশ বাতাস যদি একসাথে বলে, পাহাড় পর্বত যদি একসাথে বলে, আসমান আর জমিন যদি একসাথে স্লোগান দেন, সারা পৃথিবীতে যত মাখলুক আছে সবগুলো যদি একসাথে এভাবে কি তালে তাল মিলাইয়া বলে সমস্ত মানুষ ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মোকাবেলা বলেন 4টি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটা শতভাগ কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। কয়টি গুণ? 4টি গুণ। 1 নম্বর গুণ যার কাছে ঈমান আছে, যার কাছে কি আছে? ঈমান আছে। 2 নম্বর গুণ ওয়া আমিলুস সালিহাত, যে বান্দাটা নেক কাজ করে। 3 নম্বর গুণ যে ব্যক্তিটা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যে ব্যক্তি সৎ কাজের আদেশ দেয় মানুষদেরকে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আর যে ব্যক্তি মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মোকাবেলা বলেন, রে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, তোরা বললেন মুহাম্মদ ধ্বংস, তোদের মোকাবেলা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম শুধু মুহাম্মদ না, সারা পৃথিবীর মানুষ ধ্বংস। কিন্তু যে ব্যক্তির কাছে এই 4টি গুণ থাকবে ব্যক্তি কখনো ধ্বংস না, ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জাহেল দেখ তো মুহাম্মদের কাছে 4টি গুণ আছে কিনা, আবু লাহাব দেখ তো মুহাম্মদের কাছে 4টি গুণ আছে কিনা, উতবা তুই দেখ তো মুহাম্মদের কাছে 4টি গুণ আছে কিনা। আস ইবনে ওয়াইলকে বলেন দেখ তো 4টি গুণ মুহাম্মদের কাছে আছে
আছে কিনা? যদি মুহাম্মাদের কাছে 4টি গুণ থাকে, তোরা কেন সারা পৃথিবীর মানুষ যদি বলে, আকাশ আর বাতাস যদি বলে, আসমান আর জমিন যদি বলে, গ্রহ নক্ষত্র বলে, চাঁদ চূড়া যদি বলে, সারা পৃথিবীর সমস্ত মাখলুক যদি বলে মুহাম্মদ ধ্বংস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মোকাবেলা বললাম মুহাম্মদ শতভাগ কামিয়াব, বলেন সুবহানাল্লাহ। এজন্য সারা পৃথিবীর মানুষ আপনাকে বলে আপনি কামিয়াব না, আপনি ধ্বংস, কিন্তু আল্লাহ যদি বলে আপনি কামিয়াব, তাহলে আর কিছু লাগবে? আর কিছু লাগবে বলেন? এজন্য আপনি আপনার কাজ চালিয়ে যেতে হবে। এজন্য দিন ধর্মের কথা যখন বলেন, হক কথা যখন বলেন, দেখবেন এক শ্রেণীর লোক তখন মুখ বাঁকা করবে, এক শ্রেণীর লোক যখন দেখবেন আপনার উপর কিভাবে বিরক্তি বোধ করবে, আপনার উপর অসন্তুষ্ট হবে। আর তাতে কি হয়েছে? আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, সারা পৃথিবীর মানুষ আমার উপর অসন্তুষ্ট হোক, তাতে কোনো কিছু আসে আর যায় না। আর সারা পৃথিবীর মানুষ আমার উপর সন্তুষ্ট, কিন্তু আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, এই সন্তুষ্টের কোনো দাম আছে বলেন? এই সন্তুষ্টের কোনো দাম নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরা, এই সূরার ভিতরে সময় শপথ করে বলেন। এজন্য বাবারা, সময় থাকতে সময়ের গুরুত্ব দেবে। সময় চলে গেলে তখন হাজারো